হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে 11ই মার্চ, সোমবার। তো এখন বাজে রাত 1:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কেন বলছি সেটা তোমাদেরকে দাঁড়াও। তো কালকে মানে ভোরবেলা, মানে 12 তারিখ সকালে, মঙ্গলবার, তো মানে 5টার সময় আমাকে উঠতেই হবে, কেননা আমরা যাচ্ছি হলো দীঘা। তো অনেক দিন পর আমি কাছে পিঠে কোথাও ঘুরতে যাচ্ছি। ইচ্ছা ছিল একটু দূরে কোথাও যাওয়ার, কিন্তু বাচ্চা নিয়ে তো এই মুহূর্তে সম্ভব হবে না। তো তাই জন্য কাছে পিঠে সব থেকে আমাদের একদম সুন্দর জায়গা হলো দীঘা। তো সেটা আমি ভাবলাম যে না, ঘুরে আসা যাক আর কি, অনেক দিন বেরোনো হয় না কোথাও। তো ঝট করেই প্ল্যানিং করা, ঝট করেই যাওয়া আর কি। তো সকালে আমরা বাসে যাব, ট্রেনের টিকিট আমরা বুক করেছিলাম, সেসব গল্পে আমি পরে আসছি। তো আমরা বাসে যাব। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর একজনকে দেখো কি করছে, নিজে ঘুমিয়ে নিয়েছে, বুঝলে তো, সারা রাতটা ঘুমিয়ে নিয়েছে নিজে, একদম সারা সন্ধ্যা থেকে বিকেল থেকে রাত অবধি, প্রায় 11টা অবধি। এবার আমার তো প্যাকিং আছে, এই আছে না, আমার তো শুয়ে থাকলে হবে না, আমি সব কিছু করে এবার 11টা, সাড়ে 11টা, 11:15 সময় বিছানায় এসছি, আমি জেগে গেছি। তো সবাই ঘুমাচ্ছে, আমি একমাত্র জেগে আছি। সবাই 5টার মধ্যে উঠে হয়তো 6টার সময় রেডিও হয়ে যাবে, বেরিয়ে যাব আমরা 6টা, 6:15টার মধ্যে, কারণ প্ল্যানেট থেকে আমাদের বাস ছাড়বে। তো চলো দেখতে থাকো, ওকে আগে দেখো, তারপর সব কথায় আসছি। চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো। একে দেখো, দেখছো সুগান এদিকে ঘুমাচ্ছে। একে দেখো, তোমার ঘুম নেই, তোমার ঘুম নেই। ক্যামেরা দিয়ে এমন তাকিয়ে আছে, মিচকি মিচকি বা হাসে, চোখে কিন্তু হালকা হালকা ঘুম আছে, কিন্তু ঘুমায় না। সারা রাতটা আমাকে বিরক্ত করে, জানো, কোনো দিন রাত্রিবেলা আমি ঘুমোতে পারি না, সেম আজকেও তাই। তো আজকে এতটাই অঘরেও ঘুমাচ্ছিল, ভেবেছিলাম আমি ঘুমাতে পারবো অন্তত 1 ঘন্টা হলেও, কিন্তু না, একবারের জন্য চোখটা বুঝতে পারছি না। ঘুমাও শোনো মা, আর ঘরের অবস্থা দেখো। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে সব প্যাকেজ রাখা। তো এগুলো বাদ বাকি, এগুলো সব বাকি আছে, উঠে করব। রেখে দেখো, এর চোখে একটু ঘুম দাও ঠাকুর, আমি একটু ঘুমাবো। সবাই ঘুমাচ্ছে, তোমার জন্য আমি ঘুমাতে পারছি না। তুমি তো বদমাস, তুমি তো বদমাস মেয়ে। বেউ বেউ যাবে না, বেউ বেউ। দেখতেই পাচ্ছিস কিরকম মিটকি মিটকি হাসছে, আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, এ ঘুমানোর নয় জানি। তো সব মোটামুটি সব কাজ সারাই হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। আর একটু পরে যখন বেরোনোর সময় হবে না, দেখবে তালে বলে আমি ইন্ট্রো করতে ভুলে গেছি, তাই জন্য ভাবলাম এখনই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার মহারানীর জায়গাটা একটু দেখিয়েও দেওয়া যাবে, রাত্রি 1:30টা, আর তোমাদের সঙ্গে ইন্ট্রোটাও করে দেওয়া যাবে। তো চলো, এই এখন আমি রেখে দিচ্ছি, আবার যখন বেরোবো তখন সঙ্গে আসছি তোমাদেরকে নিয়ে, সব কিছুটাই দেখাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো টাটা, রেডি হয় আবার। হ্যাঁ চলো। গুড মর্নিং। তো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে আমি বলেইছিলাম যে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করবো, কারণ বাচ্চা নিয়ে 20বার দেখানো সম্ভব না। আর প্যাকিং তো কালকে রাত্রেই হয়ে গেছে, প্যাকিংয়ের ব্লগিংও আমি করিনি, বেকার সামান্য দীঘার কটা জিনিস, দীঘাই তো, দূরে তো কোথাও না যে অনেক কিছু নেবার, জাস্ট কটা যে এসেন্সিয়াল জিনিসগুলো শুধু নেওয়া, আর কিছু নিইনি। তো সেই জন্য আর প্যাকিং ভিডিও করিনি। তো একদম রেডি হয়ে গেছে। আমার মা যাচ্ছে আমাদের সঙ্গে, আর আমরা ঘরে 5 জন, আর কেউ যাচ্ছি না। তো চলো, ওদিকে সবাই রেডি হয়ে গেছে, একসাথে পেছনে চলো। হ্যাঁ চলো। আর ছোট বাবুকে দেখে না, ছোট বাবা সবাই যাচ্ছে। এই যে, আরে তাকাও, হাই হাই ফাই বলো একটুখানি। বাবা বেরো যাচ্ছি, গুরু গুরু বাবা, সত্যি কত রকম বলা যায়। চলো হাই বলো তাই একটু, সত্যি তাই। চলো, হ্যাঁ আমি দিচ্ছি। এই যে আমরা বেরিয়ে গেছি, আমার মুখটা কি ওর লাগছে, ক্যামেরাটা ধরাটা কায়দাটা ভালো হয়নি, যাই হোক বেরিয়ে গেছি। এখন ডট কটা বাজে জানো, 6টা 36, আর 7:30টায় বাস।
উবের মানে এসে দাঁড়িয়ে আছে। এই শোনা, ও মানে গিয়ে পড়বে। আমারটা দেখে মার মনে আছে, আমি ভাবলাম মনে থাকবে না কেন। গুলু মা কেমন দেখতে, কেমন দেখতে আমার গুলু। না মা, বেউ যাচ্ছ, বেউ যাচ্ছ, বেউ যাচ্ছ। তুমি তোমাকে করতে হবে না, তুমি রাখো না, ওরা করছে তো। তুমি বসো না, এই বসো না বলছি, তুমি দাঁড়াও না, বসো গিয়ে। বা যাও না, বসো বসো। কাঁচের বোতল আছে দেখো। হ্যাঁ বাবুকে নিয়ে মহিলা বসো। এই পিছনে বসতে হবে তো, পিছনে জায়গা নেই। পেছনে জায়গা নেই দাদা। জয় মা তারা, দুর্গা দুর্গা বাবা দেখছে, দেখ আমাকে। 7663 কি হয়েছে? কি এটা প্যাকটা সারা বলো, কি হয়েছে? কি বেউ যাচ্ছে, পেছনে নে, ডাকতে পারবি রে তোর পাশে? বেউ যাচ্ছে বাবা, বেউ যাচ্ছে গো। 7663 663 হ্যাঁ আমাকে বলছিলেন হ্যাঁ 66 ভাবছিস এক কাজ কর, এর ব্যাগটাকে তোল। চলো উঠে গেছি, সাবধানে পৌঁছে যাই। বাচ্চা সাবধানে উঠে গেলেই ব্যাস, এই আমার আর চিন্তা নেই। বাচ্চা কাচ্চা নিয়ে না একটা হ্যাপা। চলো ঠিক আছে, যাওয়া যাক। অনেকদিন পর ফ্যামিলির সঙ্গে যাচ্ছি। লাস্ট গেছি তারাপীঠ, সেই বাবু তখন আমি প্রেগনেন্সির সময়। আমার পিছন দিয়ে উকি মারবো, দেখছো? যখন রোডে উঠবে না, হাসি হাসি, ভিডিওটা করবে তো। এই দেখো হাসি হাসি বাবা। দেখ ওকে, দেখ। হ্যাঁ ওকে দেখাচ্ছি, হাসি হাসি দেখ না, হাসছে, দেখ না। দেখতে পারি নেমে গেছি গাড়িতে। ব্যাগটা রাখো না। আমাদের বাসটা দেখতে গেছে। ওই যে বাবার এই কি সিগারেট খাচ্ছে, গন্ধ ভাল লাগে না আমার একদম। সকালবেলা এমনিতেই আমার গাটা গুলাচ্ছে জানো না। ওই যে মনে হয় ওই হোয়াইট বাসটা, আমাদের ওই হোয়াইট বাসটা মনে হচ্ছে দূর থেকে। যা আমাদের এখন ফটো সেশন চলছে। কেন তো বোকা বোকা কথা বলবো? চলো লোটা কম্বল নিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই যে আমাদের বাস, চেকিং হচ্ছে। এই আমাদের ব্যাগ দিলে ই করবে না, খাইছো না? ওই গোডাউনে দিবি না, বিস্কুট টিস্কুট আছে উপরে, গোডাউনে দিবি না, নোংরা করে দেবে ব্যাগ। বড় ব্যাগ নিচে দিতে হবে। ওই ব্যাগ তুই বড় ব্যাগ এখানে নিচে দিবি, উপরে দেবো, এর উপরে যাবে গিয়ে। এর কোনো বড় ব্যাগ নেই, আর বাচ্চাটা কাছে রাখতে হবে। বাবা এই ব্যাগটা কিন্তু নিচে রাখবে না, জল কিন্তু আমি বলে দিলাম, ভুলে এটা নিচে না। আমার ভীষণ না। এখানে তো কি, এখানে তো কিছু নেই না এই এখানে দুধটা আছে বাবু, দুধটা বার করে দাও তাহলে। দুধটা যদি এনি চান্স খায়। যাও গরম জল নিচ্ছি, কাছে ব্যাগে কোথায় দেখো পড়ে না যায় খুলে। কটা, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। পাঁচটা। তো লাগেজ তো তোলা কমপ্লিট, দেখতেই পেলে তোমরা। তো খুব সুন্দর ব্যবস্থা, লাগেজ ঢোকানো খুব ক্লিন। তো বাসটা এবার দেখা যাক যে ভেতরটা কীরকম। তো এখন টিকিটটা চেকিং হচ্ছে, তারপরে উঠে যাব। তো চলো দেখা যাক। আপনার সঙ্গে কথা হলো, বাচ্চা নিয়ে ওই কারণে ডাইজেস্টের জন্য ওটা করে টাওয়ারটা কাছে আছে তো, এই তো কোন টাওয়ার? টাওয়ার নেই কাছে কেন? অসুবিধা নেই, তুমি আসো না।
কত নাম্বার আমি তো জানি না, 9-10 না কি বললো? 9-10 নাম্বারটা কোথায় লেখা আমি তো জানি না। লেখাটা কোথায় তো সেটাই খুঁজে পাচ্ছি। নাম্বার এই তো 16, এই তো 10, এই তো 9-10। এই তো 9-10 উঠে পড়েছি বাসে। চিল এসি চলছে তো আমি আবার বাবুর কম্বলটা বার করে নিয়ে এলাম, নাহলে টাওয়ালে মোড়া ছিল এর মধ্যে দেখছি। আমি উঠে ফিল করলাম যে একদম চিল এসি চলছে। তাও অ্যাডজাস্ট করেছি কিন্তু ভীষণভাবে এসি চলছে আর কি। এখনো তো এসিতে এখনো ধাতস্থ হয়নি, চালাইনি এখন এসিটা যেহেতু বাড়িতে, তো সেটা অভ্যাস নেই, তো তাই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, ঠাকুর করে চলে যাবো। আমার দিকে বেশি এসি, হ্যাঁ দাঁড়াও, আমার দিকটা যত বেশি। ও দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আমরা ক্রস করছি। আর ওইদিকে সিটটায় দেখতে পাচ্ছ শ্বশুর আর সুগয়ন বসেছে, আর এখানে শাশুড়ি মা আর সোনা, আর আমি আর মা ছোটোটাকে নিয়ে বসেছি। তো চলো জার্নি স্টার্ট, দেখতে থাকো। আর ও তো ঘুমোচ্ছে। ফার্স্ট টোল ট্যাক্স ক্রস করলাম। টোল ট্যাক্স পাক্কা 12টায় মনে হয় নামানোর টাইম, আর 10 মিনিট লেটে ছাড়লো বাসটা। তো চলো যাওয়া যাক। তো আমার তো রাত্রেবেলা একদমই ঘুম হয়নি, 2 ঘন্টা ঘুমিয়েছি, তোমাদের সঙ্গে তো কথাই হয়েছে। রাত্রে কিন্তু পাক্কা 2টো থেকে আমি ঘুমিয়েছি একদম 4:20 অবধি, এই 2 ঘন্টা 20 মিনিট ওটাই একদম সলিড ঘুমিয়েছি। মেয়েটা পুরোই ঘুমাচ্ছে, আর আমি একটা ঘুম দিই যদি আসে। এখন আর বেশি বকবক করবো না, গা গোলানোর টেন্ডেন্সি আছে। তো যাই হোক, আমি একদম বকবক করছি না। তো যাওয়া যাক। কিছুটা মনে হয় কোলাঘাটে গিয়ে দাঁড়াবে, তো কোলাঘাটে গিয়ে দাঁড়াচ্ছি যখন তখন আমরা আসছি। আমরা কোলাঘাটে নেমেছি, দেখো এই যে এই বাসটা। আরে বসছি। চলে এসেছে ব্রেকফাস্ট। এখন বাজে হচ্ছে 8:46। চলে এসেছি কোলাঘাট, পুরো পাক্কা 1 ঘন্টার মধ্যে। এই যে দাদুর কোলে। আরে বাবা, মামা খাও। না খেয়ে নি দাদা, ধরিও দাদা খা। একটু পরে খাও, 2 মিনিট। আর কত মিনিট তো চা খাবো তো? হ্যাঁ, তুই 20 এখন নিয়ে কেন? ওইটা হয়ে যেত। 3টে নিয়ে খাও, মিলিয়ে আমরা খেয়ে হ্যাঁ, আমরা চা খাবো। এত নিও না বাবা, খেতে আসো। আমি বলছি নিও না, আমরা খেয়ে নেবো। খেয়ে নেবে। খারাপ না, দেরি হয়ে যাবে, বেশিক্ষণ বাস দাঁড়াবে না, 20 মিনিট। এ পুরিও খাবে, আবার এই ডিম টোস্টও নিয়েছে। দেখো, বসো না, তাড়াতাড়ি ঢুকে গেছি কিন্তু। 1 ঘন্টা ঢুকেছি, 1 ঘন্টা কোলাঘাটে ঢুকেছি। ভালো ট্রেনেছি বাসটা, বোঝা যাচ্ছে। আর ধরে নিয়েছে দাদা খাতা আসেন যাই। হয়ে গেল রে। হ্যাঁ, হয়ে গেছে। আবার উঠে পড়েছি বাসে। তো উঠে বাবু ফিট করলো, তোমাদের সঙ্গে কথা বলতে দেরি হলো আর কি। এখন বাজে 9:18। ওই ছেড়েছে ধরো ওই 9:15। 10-এ উঠলাম আমি,
ওরকমই ছেড়েছে। তো চলো, আজকে আমি কিচ্ছু সাজিনি, সানস্ক্রিনটাও মাখিনি, শুধু নর্মালটা ময়শ্চারাইজার মেখে চলে এসেছি। আর এখনো মানে রোদে বেরোলে উচিত, কিন্তু সেইভাবে এখন রোদটা নেই, তবে সকালে বেরোলে তো উচিত সানস্ক্রিনটা মাখা। ঢেকুর তুললেন কাঁধে থেকে। চারিদিকে নজর, চারিদিকে নজর বাবার, চারিদিকে নজর, তাই তো? চারিদিকে নজর তো, নদী ফদি হবে, নদী হবে। গাইস এখন কি মামা ঘুমিয়ে পড়েছে, আর এখন বাজে ওদের পুরো 10টা। ওই দেখো পুরো 10টা বাজে রে, 10টা বাজে। ভাবু গেছে শাশুড়ির কাছে, মা এখন একটু রেস্ট নিচ্ছে। আর আমার না মাঝে মাঝে কেন গাটা বুলাচ্ছে আর মাথাটা ঘুরছে, যাই না কেন। আর বাইরের দিকে তাহলে তো আরোই মাথা ঘুরছে। কারণ তোমাদের সঙ্গে একটু কথা বলি, হলদিয়া মনে হয় ঢুকছে, তাই তো শুনলাম মনে হলো। ম্যাপে তো দেখছি, ম্যাপে দেখাচ্ছে যে 2 ঘন্টা ওই 10 মিনিট মতো না 6 মিনিট। চলো, বোরিং লাগছে বাসে, বেশি জোরে ফোনও ঘাটা যাচ্ছে না। আর আমার হেডফোন একদম ভালো লাগে না, সবাই দেখি কানে হেডফোন দিয়ে রয়েছে, কিন্তু আমার একদম আমার গা গুলায় হেডফোনে, মানে আমার সবেতেই অসুবিধা হয়েছে। যেহেতু স্পন্ডিলাইটিস রয়েছে তো এই জন্য বাসে টাসে আমার এটা জার্কিং হয় না, এরকম ঢেউ খেলানোর মতন, এটা আমার নিতে পারি না আমি। তো নিচু হয়ে ফোন ঘাটতেও পারি না, আমার অনেক রকম অসুবিধা আছে আর কি, তাই জন্য আমি কিছু করতেও পারছি না। আমার বোরিং লাগছে না, ফোনও ঘাটতে পারছি। দুটো রিলস করেছি, যদি দেখতে চাও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে পারো। আমি না লিঙ্কটা ডেসক্রিপশনে দেবো ভাবি, কিন্তু না মনে থাকে না আমারটা, তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমি ভাবছিলাম এইখানটায় দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশানটায়, তো সেটাই চেষ্টা করবো। ভুলে যাই তো, আমি নিজে এডিট করি তো আসল কথা, আর ভুলে যাই, তালে গলে না একদম খেয়াল থাকে না। তো আমার ইনস্টাগ্রাম আইডিটা মানে তিয়াস দাস 507 এরকমই কিছু একটা হবে, 5 ভুলেও যাই। তিয়াস দাস বললেই পেয়ে যাবে, তো লিখলেই পেয়ে যাবে সার্চ করলে। তো যাই হোক, যদি চাও দেখতে পারো, দুটো রিলস করেছি। আর বাদ বাকি রিলসগুলো তোমরা লাইক করতেই পারো যদি পছন্দ করো। তো চলো যাই, ভাবলাম একটু বোরিং হচ্ছি, তোমাদের সঙ্গে একটু কথা বলি। চলো, আবার একটু পরে দেখা হচ্ছে। গাইস আর 10 মিনিট নামবো, এবার অস্থির অস্থির হয়ে যাচ্ছে। অর্ধেক লোক বাসে নেমে গেছে মন্দারমণিতে। কি আর করবো, ও 5 মিনিটস। নেমে পড়েছি ওল্ড দীঘায়, আর আমরা থাকবো হচ্ছে নিউ দীঘায়। তো এখান থেকে এখন টোটো বুক করতে হবে, তো সেটাই এখন বার্গেনিং চলছে আর কি। তো চলো টোটোটা বুক করে নিই, তারপরে উঠবো। এখন এখানে লাগেজগুলো রেখেছি, আর বাস কিন্তু এখানে এখন দাঁড়িয়ে আছে, কারণ এটাই বাসের লাস্ট স্টপ, তাই জন্য। আর এক্সপ্রেস লাইনের এই 9600 বাসটা কিন্তু তোমরা বুক করতে পারো, ভীষণ কমফোর্টেবল। তো চলো যাওয়া যাক এবার নিউ দীঘায়। চলে এসেছি আমরা, ওই যে সি বিচ, ওই যে দেখা যায়। পাপা কোথায় এসেছো? সমুদ্রে এসেছে পাপা। চলো চলো, তোমার জন্য ছাতা। বাবা রে, একবার ঘুরে নাও তো। হ্যাঁ ঠিক আছে। এই তো আমাদের আগে তোদের মেয়ের তো টোটোওয়ালা আমাদেরকে নিয়ে এলো এই হোটেলটায়, হোটেল মেঘবালিকা। তো বললো দেখে নিন ভালো, তো তাই জন্য চলে এসেছি সুগানার আমি দেখতে। বাইরে আশেপাশটা দেখে তো বেশ পছন্দই হচ্ছে, এবার রুমটা দেখা যাক। চলো আমিও দেখি, তোমরাও দেখো। এই যে দেখতে পাচ্ছ একটা মানে বেড সাইড টেবিল দেখতে পাচ্ছি, এদিকে একটা ড্রেসিং টেবিল, বাথরুম, এই যে একটা কাউচ আছে, একটা টি টেবিল, আর এইদিকে রয়েছে হচ্ছে ব্যালকনি। তো ব্যালকনিটা দেখতেই পাচ্ছ ব্যাক সাইড। তো
ঠিক আছে, এখানে তো সবই বলছে বুকড, তো যেটা পাওয়া গেছে ওটাই। এমনি রুমটা বেশ ভালো, পরিষ্কার রয়েছে। আর ট্রিপল বেড আছে, ট্রিপল বেডটায় ভালোভাবেই শোয়া যাবে, মানে ডবল বেডই 3 জন আরামসে শোয়া যাবে আর কি। তো সেখানে তো আমরা 4 জন শোবো, ছোটোবাবুও তো আমাদের সঙ্গে শোবে, মানে এই রুমটাতে তাহলে আমি, শুভ্রায়ণ, আমার মা আর ছোটোটাও থাকবো আর কি। আর নিচে ওদের রুমটা দেখবো এবার। চলো, 3rd ফ্লোরে একটা রুম দিয়েছে আর 4th ফ্লোরে একটা রুম দিয়েছে। তো এবার যাচ্ছি 3rd ফ্লোরের রুমটাতে। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, দেখতে পাচ্ছ। কিন্তু সি বিচে যেতে কিন্তু এই মানে মেঘবালিকা থেকে সি বিচ কিন্তু যদি হেঁটে যাও তাহলে মানে 3 মিনিট, 2 থেকে 3 মিনিট। আর বাইকে গেলে তো বাদই দাও, 2-3 সেকেন্ডে চলে যাওয়া যায়। আর এই রুমটা দিয়েছে হলো আরেকটা, এটা 3rd ফ্লোরে, সিমিলারই দেখতেই পাচ্ছ। এই রুমটাও ভালো আছে। তো চলো এই হোটেলটাই কনফার্ম করতে পারি আর কি, এবার নিচে গিয়ে ডিসিশন হবে। চলে এসছি গাইস, হোটেলে ঢুকে পড়েছি। তোমাদেরকে তো আগে রুমটা দেখিয়ে দিয়েছি, দুটো রুম, একটা 4 তলায় একটা 3 তলায়। তো ওরা নিয়েছে 3 তলাটা, আমি 4 তলাটা নিলাম। তো একবার রুমটা দেখে নাও ভালো করে। দাঁড়ার বাবুরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর আমাকেও দেখতে পাচ্ছ আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ভাবছি একটুখানি স্নানের ওখানে যাবো আর কি, বিচে একটু গাটা ভেজাবো, এটার জন্যই তো আসা বলো। তো চলো দেখতে থাকো কি কি করছি, আর খাবো একটু পরে, লাঞ্চ করবো। এখন বেশি বাজে না, একদম ডট ভালো, মানে ডট টাইমের আগে নামিয়ে দিয়েছে ইনফ্যাক্ট। এখন বেশি বাজে না, এখন বাজে হচ্ছে 12:45 এখন বাজে, আর নামিয়েছে তখন 11:15। একে দেখো ভাই, বাবা রে, এই যে মা চেঞ্জ করে নিয়েছে, আমার মা খালি বাকি। এই যে ওইদিকে একটা ওয়ার্ড্রপ, এখানে হচ্ছে ড্রেসিং টেবিল এরিয়া, ওইদিকে হচ্ছে বাথরুম, এখানে টিভি, এখানে হচ্ছে বারান্দা, এটা কাউচ আছে একটা। হ্যাঁ চলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হলো না, সরি, কালকে শেয়ার করব। আমি কিন্তু বিচে স্নান টান করে এসেছি আজকে, ভীষণ ভীষণ মজা করেছি। শুভ্রায়ণ স্নান করেনি, শ্বশুরও করেনি, ওই পুচকিটাকে ধরে বসেছিল, আমরা 3 জনে করেছি। এর ফ্রেশও হয়ে গেছি স্নান টান করে। তো এখন যাচ্ছি নিচে খেতে, আজকে আর অন্য হোটেলে খাবো না, এই জন্য নাইটিটাই পরে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, জুতোই তো এই যে সব ওয়েট করছে। রুমটা ওপর নিচে হয়ে না ভীষণ অসুবিধা হয়ে গেছে। ডাইনিং এরিয়াটা দেখো এদের, এখান থেকে দেখাই, ডেকোরেশন ভালো। আসো আসো, হ্যাঁ আমরা পট করে খেয়ে নি, চলে আসো। দিয়ে দাও, সুমানকে দিয়ে দাও। কোথায় বসবো, ঘন্টা বসবো, ঘন্টা বসি। ডেকোরেশনটা খুব সুন্দর। মা পিঁয়াজ রসুন দিয়ে ডেকোরেশন, পিঁয়াজ রসুন থিম দেখ ডেকোরেশন। ও মা, বাবুকে এখানে বাবা বিশাল খিদে পেয়েছে গো। একে দেখো পিচাস, আসার পর থেকে বাথরুমে একটু দর্শনও করে। চলে এসেছে না, তুমি আমাকেও দাও, নিজেরটাও করো, তুমি তোমারটাকে ঢেলে নাও, আমি তাহলে ভিডিও করতে পারবো। মানে আমি তো ভিডিওটা করছি, ধরে নাও। এরা চলে এসেছে থালি, ভেজ থালি আর ডিম আর আন্ডা কারি, ডিমের কারি আর কি। ডিপ কম, মানে ডিপ কম আর দেখতে বড়, না ভাতটা অ্যাপ্রোপ্রিয়েট আছে। সবার একটা করে থালি, যেগুলো খালি হয়ে যাচ্ছে সেগুলো রিটার্ন করে দাও, তাহলে টেবিলটা খালি। এই যে নিয়ে যান। এই যে কি দিয়েছে, সোয়াবিনের তরকারি, ডাল, বাবা গামলি করে ডাল। মা কি দিয়েছে, ডাল না জল, বাবা ব্যাস 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 ব্যাস। না ওদেরকে দিয়ে দাও, আমরা আর কিনি।
দুপুরে লাঞ্চ সেরে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছি আমরা। তো এখন সন্ধ্যাবেলা হয়েছে, এখন বেরোচ্ছি। তো বেরোনোর আগেই তোমাদেরকে দেখিয়ে দিই যে রিসেপশনটা তো দেখলেই তোমরা এরকম, আর এখানের বাইরেটা দিয়ে তোমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি একবার। এখানে তো গার্ডেন করা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সাজানো। এই যে হোটেল মেঘবালিকা, তো একদম রিজনেবলের মধ্যে খুব ভালো একটা হোটেল, আর একদম স্ট্রেট দেখতে পাচ্ছ, স্ট্রেট সি বিচ। তো এই যে হোটেল মেঘবালিকার বাইরেটা ভীষণ সুন্দর পরিষ্কার একটা হোটেল। এই সামনের ব্যালকনির দিকটা আমাদের খুব ইচ্ছা ছিল নেবার, কিন্তু সবই বুকড, তার জন্য আমরা নিতে পারিনি, ব্যাক সাইড নিতে হয়েছে। নাহলে কিন্তু ফ্রন্টে পেলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। তো চলো, আজকে আর কোথাও যাওয়ার নেই, বিচের সাইডে একটুখানি যাব। আর ক্লিপটা ওপরে রেখে এসেছিলাম বলে সোনা দিয়ে গেল। তো চলো হাঁটতে হাঁটতে এবার যাওয়া যাক। চলো আমরা একটু বিচের দিকে যাচ্ছি। এখন বাজে হলো 7:42। আমরা এখন যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। আগে আমরা এই হোটেলটা একবার দেখেছিলাম, হোটেল নাম প্রিয়দর্শিনী, বাট এটা আমার ভালো লাগবে, রুম ভালো না। একদম প্রিয়দর্শিনীর পাশেরটাই এটা। যখন আমি স্টার হয়ে যাবো তখন তুমি আমাকে পরিচয় দেবে না, আমরা স্টার ওয়াইফ। ওইদিকে চলো, ওইদিকে ডান দিকে যেতে যে কোথাও কি দেখার জন্য দৌড় কিচ্ছু না, এদিকে চলো, ওটা দিনের বেলা যাবে। দিনের বেলা পার্কে যাবো, আমরা কালকে বিকেল বেরোবো, সন্ধ্যার সময়। কালকে যাবো, এরকম রাত করবো না, আরে শোবো না। এই যে ম্যাডাম, চলুন যাওয়া যাক ওইদিকে। ওইদিকটা দেখা, ওইদিকে মার্কেটটা। হ্যাঁ চা 6টা, এটাতে ছিল না গো, 6 জন তো, 6টা। এইটাতেই ছিল না গো। বেরিয়েই আগে চা খেতে বসেছি, দেখতেই পাচ্ছ। সন্ধ্যাবেলা 1 কাপ চা না হলে তো চলবে না, এনার্জিটাই পাবো না, তার জন্য খেয়ে নিচ্ছি চা। তো সবাই মিলে বসে একসাথে খাচ্ছি, তো বেশ ভালো লাগছে ফ্যামিলির সঙ্গে এসে। তো অনেকদিন পর এসেছি বলে হয়তো আরও বেশি ভালো লাগছে। আর দীঘা তো সবসময়। এটা আমার মায়ের নামে দোকান, দেখুন, মা সরস্বতী। এটা পার্সের দোকান। সানগ্লাস নেবো তো, দেখ দেখ সানগ্লাস দেখ। সকালবেলা কি এখানে আসবো? কেন আসবি? দাদার কথা উল্টো পাল্টা দেখতে দেবে না, আসল কথা। আরে তুই দাঁড়া না, ঘোর। মা এটা কি সুন্দর না, চাবি রিংগুলো। তুই বলছিস না বন্ধুদেরকে দিবি? হ্যাঁ, চাবি রিংগুলো খুব সুন্দর। কেন নাম লিখে দিবি এবার ওদিকে? এখানে তো মাছের দোকান, এখানে তো অন্য কিছু না, কিছু হবে কিছু না। রয়েছে বিচের ধারে, চলো। যাচ্ছি তো। দেখিস ডান দিকে নিচে আছে, ধোঁয়াটা উঠতে দে। হ্যাঁ বাবা, মনে হচ্ছে কি হচ্ছে, মাছ ফ্রাই হচ্ছে, সব কাবাব তৈরি হচ্ছে মাছের। ওরে সাবাস, ভ্যারাইটি অফ। খাবে না অক্টোপাস? এই তো, ওরা স্কুইড মনে হয়। দাঁড়ান, দেখতে দিন আগে। কি এটা? মাছের পিসগুলো ওই দিদার জন্য ওই পিস নিয়ে যাও মা। চিংড়িগুলো দেখ, ভাজা চিংড়ি। কত প্লেট ওগুলো? 50 টাকা। ঠিক আছে, হ্যাঁ খাবো খাবো, একটু ঘুরে নি, দাঁড়ান একটুখানি দেখে নি। আপনার ভক্তি আসবে তবে তো খাবো। ভক্তি লাগে না, একটা দোকান দেখলে ভালো লাগে, একটা বাবা রে, একে দেখলে তো ভক্তি আরো উঠে যাবে। এ ভাজা পোড়া, আমি বলতে যাচ্ছিলাম, ভাজা পোড়া খেয়ে আর শরীরে কিছু নেই। মা তুমি খাবে না? তুমি খাবে না? খাবে না মা, দূর করবে না। ওই অক্টোপাস নেবে না? খাবে? কিছুই খাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই বাসি কিনবি না ভীষণ না, আমি তো একটা বাসি, ওই দেখ দাদা ঠিক আমার কথাটাই বলেছে। ও বাজা ঢেউ দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমরা মাছ ফ্রাই খাবো, তাই জন্য একটা ভালো দোকান খুঁজছি। আগের থেকে অনেক জমজমাট হয়ে গেছে। জায়গাটা দেখো ফাঁকা আছে জায়গাটা। হ্যাঁ এই জায়গাটা ভালো আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি কাবাব খেতে। তো আমি কাবাবের ভিডিওটা করতে পারিনি, খেয়েছিলাম আমরা দুটো মশালা কাবাব নিয়েছিলাম। তো 50 টাকা করে প্লেট ছিল, 5টা ছিল মনে হয়, 4টে ছিল আমার খেয়াল নেই। তো সেটাই খেয়েছি, আর ফ্রাইস খাইনি অন্য কিছু। তো আমার ঠিক ভালো লাগেনি, ওই জন্য খাইনি। আমার ভীষণ গন্ধ লাগছিল ওইখানে গিয়ে, গা গুলাচ্ছিল বলে আর কোনো মাছ ভাজা খাইনি। তোমার মেয়েকে নিয়ে ঘুরতে এসে কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে, কিন্তু মেঘ ঘুমিয়ে দেবে। কিংবা ঘুমিয়ে রয়েছেই তো ভালো, এটা বাইরের দৃশ্য দেখবে না বাবা ওর মেয়ে কত বুঝবে বাইরের দৃশ্য দেখবে। আমরা বেকার নাক কান ঘুরে এলাম। আবার সোজাটা তো পুরো কেন? কোনটা? এই তো হোটেল আসার পাশে। ও হ্যাঁ, আশা ইন্টারন্যাশনালের পাশে, সরি। তো চলে এসছে ডিনার, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে তড়কা আর এখানে রুটি আছে, হাত রুটি, রুমাল রুটি নেওয়া হয়নি। এখানে রাইস আছে আমার জন্য, আমি রাইস খাই যাতে তোমরা তো জানো যারা ব্লগ দেখো। এখানে 3 প্লেট এক তড়কা আছে, এখন খেয়ে নেবো আমি, 12টা বাজে। আর এখানে ডাল, আর এখানে ডাল আছে, আলু পোস্ত। তো চলো ডিনারটা করি। আলু পোস্তটা তোলো। 12টা, এই যে এখানে ডাল আছে। তখন সবার জন্য আমি দেখে নিই। মেয়ে কাঁদছে না, এখন বের করে কাঁদলে আমি খেতে পারবো না, তাই জন্য খেয়ে নিলাম। এই দেখো কাঁদছে আমাদের ছোটটা, দেখা দেখা। এই দেখো ছোটটা কাঁদছে, দেখো আমরা কি করছি। আমরা ডিনার করছি, তো রাত অনেক হয়ে গেছে, এবার শুতে হবে, সকাল সকাল উঠতে হবে যদি সানরাইজ দেখতে যাই আবার। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। যদি চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে। টাটা, আর পুদু শুয়ে আছে। তো টাটা, নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে, বাই বাই।